নমস্কার, দাদা বৌদি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা রেসিপি নিয়েছি, যেটি হচ্ছে কটলেটের রেসিপি। এই রেসিপিটা সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়াই তৈরি করব, নিরামিষই। তা কটলেটের জন্য আমাদের লাগবে প্রথমত বাঁধাকপি। তা আমি চলে আসছি আমাদের খেতে। এই যে জমিতে দেখতে পাচ্ছ চারিদিকে পুরো বাঁধাকপির খেত। এখান থেকে আমি বাঁধাকপি উঠিয়ে নেব। এক্ষুনি আমরা আসার আগে, জমিতে আসার আগে এখান থেকে মানে 30-40টা বাঁধাকপি খেয়ে দিয়েছে গরুতে। মানে ঘেরা ভাঙে ঢুকেছিল গরু। কত বড় বড় কপিগুলো গরুতে খেয়ে নষ্ট করে দিচ্ছে। চারিদিকে পুরো পড়ে আছে এরকম ভাবে। পড়ে যাবি, ধীরে ধীরে যাব। আমাদের এই ক্ষেতের থেকে অনেক অনেক কপি নিয়ে যে বাজারে বিক্রি করেও দিচ্ছে। সবই টাইট হয়ে গেছে, ছোট বড় সব। এইটা নেব, এটা নিচে থেকে আমি তুলে নেব গোড়া শুদ্ধ, কারণ এর ভিতরে লাগানো রয়েছে বেগুন গাছও। ও এই যে কি কাটি দেবো? কাটি দেবো? ওই বাইরে যে কাটবো নেই বা, এই ক্ষেতের ভিতরে কাটলে হবে না। এই গোড়াটা পড়ে গেলে এনে আবার কে ফেলবে? পারিস? ও উঠাবে আমার দেখে, ও বলছে উঠাবে একটা কপি। উঠা 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 বা ওটা উঠা, ওইটা উঠবি? তা উঠো দেখি, ছোটটা উঠো। ছোট, হ্যাঁ। রেডি, 1 2 3। জোর লাগা কে। কোথায় ধরছিস? উঠাও, এইখানে ধরতে দেখাচ্ছি আমি, দেখো এই নিচে, দেখো এই যে ঘাটটা। হ্যাঁ হ্যাঁ, এই কপি ধরো নিচে। হ্যাঁ, কপি ধরে উপরে টান দিতে এরকম। হয়ে যাবে না? আমাদের কটলেটের জন্য আজকে কটলেট খাওয়া হবে। কে কে খাবে? নাও, আমরা দিচ্ছি তোমাকে। থ্যাংক ইউ। চলো। এই যে গোড়া শুদ্ধ উঠানো হয়েছে, কারণ চারিদিকে সব ভিতরে সব বেগুন গাছ লাগানো হয়েছে। কফি উঠে গেলে বেগুন গাছ থাকবে, তাই ডবল পারপোজে জলও কম লাগবে, এক হিসেবে ডবল চাষ হয়ে যাবে। প্রায় 1.5 মাস হয়ে গেছে কপি বেগুন গাছগুলো লাগিয়ে, বড় হয়ে গেছে। আমি এগুলো কেটে নেব। ও কি ওটে গরু তো খেয়ে নিয়েছে বা। হয়ে যাবে দুটো। দুটো লাগে না, অত লাগে নাকি? উঠাই নিয়ে যাচ্ছি বেশি করে আর কি, বাড়িও লেগে যাবে। হ্যাঁ, তা চলো এবার সিধা যাবো রান্নাঘরে। আমাদের প্রায় এখানে 1 একর উপরে বাঁধাকপি লাগানো হয়েছে, আর নিচে রয়েছে লঙ্কা গাছ। বেশি হবে লঙ্কার ক্ষেত, আর বেগুন ক্ষেত তো ওই যে প্রায় টোটাল 1 একর হবে কপি ক্ষেতের ভিতরে লাগানো হয়েছে। চলো তাহলে চলি। সবকিছু গুছিয়ে নিয়ে চলে আসছি সিধা রান্নাঘরে। কটলেট বানাবো, তাই আজকে কপি। তাই আমার সঙ্গে রয়েছে কাকিমা, আমার সাহায্য করবে। তাই কাকিমা আজকে আমার অনেকটাই সাহায্য করে দিচ্ছে। কপিটা কেটে দেবে আমার এই পাশে, একটা কাটলেই হয়ে যাবে। মশা, কপিটা গোটা একটু ধুয়ে নিচ্ছি। একদম কুচি কুচি করে কেটে নেবো কপিটা। পড়ছে কালকে রাত্রে, একটা থোকা মনে হয়। ডাব ডাব কিন্তু ডাকে বলছে মা, ডাব পড়ছে, ডাব। এটা জল নাই তো, শুকোয় খড়খড়া হয়ে গেছে পুরো। এত বড় গাছ উপর থেকে পারতে পারে না, যদি খালি খালি পড়ে তবে। তুই যা ওখানে যা,
কয়টা টোটাল? 7টা ডাব পড়ছে না, একটা জল দিয়েছে। তো বসবি এখানে, বস আমার পাশে। কপিটা এখন ঢেলে নেবো, আর ধোয়ার কোনো দরকার নাই। দিয়ে দেবো লবণ পরিমাণ মতন। লবণটা দিয়ে শুকনো শুকনো আমি এইভাবে মাখিয়ে নেবো কিছু সময়। হ্যাঁ হ্যাঁ, 2 মিনিট ভালোভাবে মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়েছি 2 মিনিট। মাখার পরে কতটা নরম হয়ে গেছে কপি, আর অল্প অল্প জলীয় অংশ বেরিয়ে আসছে। এখন দিয়ে দেবো আমি ময়দা 1 বাটি, অ্যারারুট পাউডার দিয়ে দেবো 1 বাটি। যে বাটির মাপে নিয়েছি সেই বাটির মাপে 1 বাটি অ্যারারুট পাউডার। এখানে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর আদা গ্রেট করে নিয়েছি। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আগে দিয়েছি লবণ, আর লবণ দেওয়ার প্রয়োজন নাই। এখানে 1 চামচ জিরে আর ধনে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এটা পেঁয়াজ রসুন ছাড়াই তৈরি করব, যেহেতু শুকনো শুকনো মাখিয়ে নিতে হবে। সামান্য দিয়ে দেবো ফুড কালার, 1 চামচ দিয়ে দেবো চিনি, এটা জল ছাড়া মাখিয়ে নেব, জল কিন্তু একটু দেবো না। ভালোভাবে মাখিয়ে নিয়েছি এইভাবে। এখন হাতে একটু তেল দিয়ে কপির কটলেটগুলো তৈরি করে নেব। পেঁয়াজ রসুন ছাড়া এই কপির কটলেট অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগে। শুকনো শুকনো এই সাইজের আমি করে নিচ্ছি। ধরো পাতা দেখি বলতে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে হাতে তেল লাগিয়ে লাগিয়ে একটা করে আমি ছেড়ে দিচ্ছি। দিদি আন্না, আমি ছাড়তে থাকি আর দিদি উঠাতে থাকুক, জলদি জলদি হয়ে যাবে আমাদের। উঠা দিয়ে আগে দেওয়া আন্না, এইগুলো কি করবো তোর? যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর বাড়িতে অবশ্যই একবার এই পেঁয়াজ রসুন ছাড়া কপির কাটলেট অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। উঠাচ্ছ কপির কটলেটগুলো বানানোর সময় কিন্তু ধীরে ধীরে, অনেক ধীরে ধীরে এটা ভাজা লাগবে, না হলে উপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। সবসময় ধীরে ধীরে এটা ভাজতে হবে। এইভাবে আমি সবগুলো ভেজে নেবো। ওই বাবা, ওরে বাবা, ওয়াও, হয়েছে দেখো না, নামিয়ে নাও। এখনো হয় না গো, অনেক সময় লাগে, মিনিমাম 7 মিনিট লাগে একটা খোলা উঠাতে।
ধীরে ধীরে না হলে ভিতরে কাঁচা থেকে যায়, ভালো লাগে না খেতে। এইভাবে ভাজলে ক্রিস্পি হয়, ভিতরে মচমচি। বাকিগুলো ভেজে নেব। এটা ভেঙে দেখাচ্ছি। পেঁয়াজ রসুন ছাড়া বাঁধাকপির কটলেট তৈরি হয়ে গেছে, পুরো মচমচি। দেখুন, বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। সকালে টিফিনেও দিতে পারেন, চায়ের সঙ্গে বিকেলে নাস্তাও করতে পারেন। যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।